ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহেই বড় সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। কেন্দ্রীয় বাজেট 2026-27-এ বাংলাদেশকে দেওয়া আর্থিক সহায়তা অর্ধেক কমিয়ে দিল ভারত সরকার। কেন্দ্রীয় বাজেট নথি অনুযায়ী বাংলাদেশকে দেওয়া ভারতের উন্নয়ন সহায়তা 120 কোটি টাকা থেকে কমিয়ে 60 কোটি টাকায় নামানো হয়েছে। প্রতিবেশী দেশগুলির মধ্যে এটি অন্যতম বড় কাটছাঁট বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের অবনতি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও তাদের জানে শেষের অভিযোগ এবং কূটনৈতিক অস্বস্তির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে গত অর্থবর্ষে বাংলাদেশকে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়। বাস্তবে খরচ হয় মাত্র 34 কোটি 48 লক্ষ টাকা। টানাপোড়েনপূর্ণ সম্পর্কের কারণেই পুরো বরাদ্দ ব্যবহার করা নাকি সম্ভব হয়নি বলে বাজেটে নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবারের বাজেটে ভারতের উন্নয়ন সহায়তা কমে হয়েছে 60 কোটি টাকা। অর্থাৎ গত অর্থবর্ষে যে টাকা খরচ সম্ভব হয়েছে তার থেকেও কিন্তু বেশি এবারে দেওয়া হচ্ছে বা বাজেটে বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। যদিও গতবারের যে মোট বরাদ্দ বাজেট তার থেকে অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ এড। অন্যদিকে ভারতের বিদেশ সহায়তা নীতিতে ভুটান এখনো শীর্ষস্থান ধরে রেখেছে। ভুটানের জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 2289 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 6% বেশি। মূলত জলবিদ্যুৎ ও পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। নেপালের জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 800 কোটি টাকা, যা প্রায় 14% বৃদ্ধি। শ্রীলঙ্কার ক্ষেত্রেও সাহায্যের অঙ্ক বেড়েছে এক ধাক্কায় 1/3 400 কোটি টাকায়, যা সে দেশের আর্থিক সংকট পরবর্তী পুনরুদ্ধারে ভারতের ভূমিকা তুলে ধরছে। তবে বাজেটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা গেছে ইরানের চাবাহার বন্দর প্রকল্পে। 2026-27 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য কোনো অর্থই বরাদ্দ করা হয়নি। আগে হ্যাঁ, উল্লেখ্য 24-25 সালে চাবাহার বন্দরের জন্য ভারত খরচ করেছিল 400 কোটি টাকা। 2025-26 বাজেটে প্রথমে বরাদ্দ ছিল 100 কোটি টাকা, যা পরে সংশোধিত হিসেবে বাড়িয়ে 400 কোটি টাকা করা হয়। কিন্তু চলতি বাজেটে সেই বরাদ্দ একেবারে শূন্য, জিরো। বিশেষজ্ঞদের থেকে অনেকে মনে করছেন এটি তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত, কারণ 2024 সালে ভারত ইরানের সঙ্গে 10 বছরের চুক্তি স্বাক্ষর করেছিল শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনার জন্য। এই প্রকল্প আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ভারতের যোগাযোগ বাড়াতে এবং পাকিস্তানকে বাইপাস করার ক্ষেত্রে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরীয় অঞ্চলেও সহায়তার ছবিটা মিশ্র। মালদ্বীপের বরাদ্দ কমে হয়েছে 550 কোটি টাকা, প্রায় 8% হ্রাস। অন্যদিকে মরিশাসের জন্য সহায়তা বাড়িয়ে একই অঙ্কে অর্থাৎ 550 কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রে বরাদ্দ অপরিবর্তিত 150 কোটি টাকা, মূলত মানবিক সহায়তার জন্য। মিয়ানমারের ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা ও প্রকল্প বাস্তবায়নের সমস্যার কারণে সহায়তা কমে হয়েছে 300 কোটি টাকা, প্রায় 14% হ্রাস। এদিকে আফ্রিকার দেশগুলির জন্য সহায়তা স্থির রয়েছে 225 কোটি টাকায়। লাতিন আমেরিকার ক্ষেত্রে বরাদ্দ দ্বিগুণ হয়েছে 120 কোটি টাকা, যদিও তা এখনও তুলনামূলকভাবে কম। ইউরোপীয় অঞ্চলের দেশগুলির জন্য বরাদ্দ সামান্য কমে দাঁড়িয়েছে 38 কোটি টাকায়। অন্যদিকে এবারের বাজেটে ক্যান্সারের ওষুধ আরও সস্তা করে দেওয়া হয়েছে। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল মোদী সরকার। এই বাজেটে একটি বিশেষ ঘোষণা সবাইকে চমকে দিয়েছে, যা দেশ জুড়ে ক্যান্সার রোগীদের জন্য একটা বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি ঘোষণা করেছেন যে 17টি ক্যান্সার বিরোধী ওষুধ এবং 7টি বিরল রোগের ওষুধের ওপর আর কোনো বেসিক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক লাগবে না। এর ফলে এই ওষুধগুলি এখন আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে, যা দেশের লাখো লাখো মানুষের জন্য জীবনদায়ী হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কথা বলতে গিয়ে কি বলেছেন সংসদে শোনাবো। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs
medicines, and food for special medical purposes used in their treatment. এছাড়া বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী প্রযুক্তি নির্ভর, প্রযুক্তির ব্যবহার সকল মানুষের উপকারের জন্য। এর মাধ্যমে কৃষকরা মাঠে, নারীরা স্টেম ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী যুবকরা এবং দিব্যাঙ্গজনরা নতুন সুযোগ পাচ্ছেন। সরকার এআই মিশন, ন্যাশনাল কোয়ান্টাম মিশন, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড এবং গবেষণা ও উন্নয়ন ও উদ্ভাবন তহবিলের মাধ্যমে নতুন প্রযুক্তিকে সমর্থন করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। আমাদের দ্বিতীয় কর্তব্য হলো আকাঙ্ক্ষা পূরণ করা এবং সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের সরকারের এক দশকের ধারাবাহিক ও সংস্কারমুখী প্রচেষ্টার মাধ্যমে প্রায় 25 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। তাই আমাদের সরকার নিম্নলিখিত পদক্ষেপগুলির মাধ্যমে তরুণ ভারতের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত করতে পরিষেবা খাতের উপর নতুন করে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এ প্রসঙ্গে নির্মলা সীতারামন কি বলেছেন শোনাবো আপনাদের। Emerging technologies including AI. 21st century is technology driven. Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI mission, National Quantum Mission, Anusandhan National Research Fund, and Research and Development and Innovation Fund. Our second kartavya is to fulfill aspirations and build capacities. Close to 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. এক্ষেত্রে বলে রাখা দরকার যে বাংলাদেশের যে এড বা বাংলাদেশকে যে আর্থিক সহায়তা যেটা কমিয়ে দেওয়া হয়েছে, তার কারণ কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের ভারতের সঙ্গে বনিবনা না করা। প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে হাসিনা পরবর্তী পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার কিন্তু বারবার ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক মেনটেন করে গিয়েছে। ভারত বিরোধী একটা অবস্থান যেন বর্তমান বাংলাদেশের মজ্জাগত একটা বিষয় হয়ে গিয়েছে এবং এই বাংলাদেশের এড কমিয়ে বাংলাদেশকে একটা বার্তা দেওয়া, এটা ভারতের তরফ থেকে করা হয়েছে বাজেটে। একবার ভেবে দেখুন, ভারতের মতন দেশ বাংলাদেশের মতন দেশকে অর্থ সাহায্য করছে। বাংলাদেশের মতন দেশে 120 কোটি টাকা মানে খুব একটা বড় অ্যামাউন্ট এরকম নয়, কিন্তু অনেক ছোট ছোট ক্ষেত্রে এই টাকাটা কিন্তু জনসাধারণের কাজে লাগানো যেতে পারতো, যেটা বাংলাদেশ মিস করলো। আপনাদের মতামত এ বিষয়ে কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।